জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের সাধারণ পরিচয় ও ভূপ্রকৃতি। ঠিক আছে, তো সম্পূর্ণ যে অধ্যায়ভিত্তিক সিলেবাস হবে, সিলেবাসের উপর বেস করে এটা বানানো হয়েছে, যেটা মানচিত্র বেস, বিশেষ করে মানচিত্র ইউজ করে এবং রেখাচিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক আলোচনা। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এটা ভিডিওটা দেখলে তোমাদের যে এই যে চ্যাপ্টারটা যেটা আছে, এই চ্যাপ্টারটা ম্যাপ ওয়াইজ করানো হয়েছে, যেটা পুরো মুখস্থ করা লাগবে না, পড়তে হবে ঠিকই, কিন্তু পুরো যে একদম মুখস্থ করা লাগবে না, ম্যাপ ওয়াইজ করা হয়েছে, একবার দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখি, শুরু করি। আচ্ছা, আজকে যে টপিকটা আছে এটা ভারতের মানচিত্র, বিশেষ করে ভৌগোলিক অবস্থান, সীমানা এবং এই যে ভারতের যে পরিচয়, এই পরিচয়ের ওপরে প্রথম অধ্যায় দেওয়া হয়েছে এবং পরবর্তী অধ্যায়গুলো অবশ্যই নিয়ে আসা হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলির জন্য। ঠিক আছে, তো নিয়ে আসে আজকের প্রথম পার্ট, ভারতের অবস্থান। তাহলে ভারতের অবস্থান যদি দেখি, তাহলে ভারতের অবস্থান হচ্ছে গোলার্ধ, সম্পূর্ণ উত্তর গোলার্ধ। ঠিক আছে, সম্পূর্ণ উত্তর গোলার্ধ, নর্দার্ন ইস্টার্ন হেমিস্ফিয়ার, এই উত্তর পূর্ব গোলার্ধ। তাহলে এইভাবে যদি হেমিস্ফিয়ার থাকে এভাবে, তাহলে এই যে এটা, এই উত্তর পূর্ব গোলার্ধ, এখানে হচ্ছে ভারতের অবস্থান। ঠিক আছে, তাহলে টোটাল যদি স্পেয়ার দেখি, তাহলে এইভাবে এই যে নর্থ ইস্টার্ন, এইখানেই হচ্ছে নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার, এখানেই অবস্থিত ভারতের অবস্থান। মূল ভূখণ্ড 8°4', 8°4' উত্তর থেকে 37°6' উত্তর অক্ষাংশ। তাহলে এই যে মূল ভূখণ্ড 8°4' থেকে 37°6' উত্তর অক্ষাংশ। কিন্তু যদি সমগ্র ভারত বলে, এটা মূল ভূখণ্ড মানে মেনল্যান্ডের কথা বলছে, তাহলে মেনল্যান্ডের কথা যদি বলে তাহলে সেটা হয়ে যাবে 8°4' উত্তর থেকে 37°6' উত্তর অক্ষাংশ। এবার যদি সমগ্র ভারত বলে তাহলে হবে 6°45', এই যে 6°45' উত্তর, যেটা কোথায় আছে, আন্দামানের ইন্দিরা পয়েন্ট থেকে কত 37°6' উত্তর। ঠিক আছে, যদি মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের থেকে বললে 8°6' উত্তর থেকে 37°6' উত্তর। আর যদি সমগ্র ভারত বলে তাহলে 6°45' উত্তর থেকে 37°6' উত্তর। আর এটা হচ্ছে ইন্দিরা পয়েন্টে। ঠিক আছে, দ্রাঘিমাংশ যদি দেখি তাহলে হচ্ছে 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট পর্যন্ত, অর্থাৎ এই যে এটা 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব। তাহলে এটা হচ্ছে ভারতের অবস্থান, বুঝতে পারলাম। এরপরে আসছি কর্কট ক্রান্তি রেখা। এই যে কর্কট ক্রান্তি রেখা, যেটাকে বলছে কি টপিক অফ ক্যান্সার, এটা কত আছে 23°30' উত্তর, মানে 23.5°। এই যে এটাকে 23° বলছে না, তারা 23°30' নর্থ এটা। তাহলে এই যে এটা যেটা পাস হচ্ছে টপিক অফ ক্যান্সার, এটা ঠিক আছে, এটা বলছে উপক্রান্তি একটি দেশকে দুটি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে, উত্তর উপক্রান্তীয়, দক্ষিণ ক্রান্তীয়। তাহলে এই যে নর্থের দিকে যেটা আছে এটা হচ্ছে উপক্রান্তীয়, আর সাউথের দিকে যেটা সেটা হচ্ছে ক্রান্তীয়। 8টি রাজ্য, বিশেষ করে 8টি রাজ্যের মধ্যে দিয়ে এই টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখাটি পাস হয়েছে। ঠিক আছে, এটা একটা আনুমানিক রেখা। ঠিক আছে, এই 8টি রাজ্যের মধ্যে প্রথম গুজরাট, এই দেখো গুজরাট, তারপরে রাজস্থান হালকা করে একটু টাচ করেছে রাজস্থান, তারপরে এই মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। প্রমাণ দ্রাঘিমাংশ যদি দেখি তাহলে হচ্ছে 82°30' ইস্ট। এই যে প্রমাণ দ্রাঘিমাংশ, এটা হচ্ছে 82°30' ইস্ট। এটি হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুর, প্রয়াগরাজের কাছে। তাহলে পুরনো বইয়ে কিন্তু এলাহাবাদ লেখা থাকবে, কিন্তু যেহেতু এলাহাবাদের নাম চেঞ্জ হয়েছে তাই হচ্ছে প্রয়াগরাজ। তাহলে উত্তরপ্রদেশের মির্জাপুর, যদি স্পেসিফিক জায়গা বলে তাহলে প্রয়াগরাজের উপর দিয়ে গেছে। আর যে জায়গাতে এই দুটি লাইন একসাথে মিশেছে সেটা হচ্ছে সুরজগড়, ছত্তিশগড়ের সুরজগড়। ঠিক আছে, তাহলে ছত্তিশগড়ের সুরজগড়ে এই যে টপিক অফ ক্যান্সার এবং এই যে প্রমাণ দ্রাঘিমাংশ, এই রেখা দুটি একসাথে মার্জ হয়েছে। ঠিক আছে, 5টি রাজ্য, উত্তরপ্রদেশ, এই যে উত্তরপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে হচ্ছে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ। এই 5টি রাজ্যের মধ্যে দিয়ে এই যে প্রমাণ দ্রাঘিমা, যেটা 82°30' ইস্ট, এটা পাস হয়েছে। ঠিক আছে, জিএমটি থেকে 5 ঘন্টা 5.5 ঘন্টা এগিয়ে। ঠিক আছে, এরপর আসছি ভারতের চরম বিন্দুসমূহ, যেটাকে এক্সট্রিম পয়েন্ট বলছে। এই যে মানচিত্রে দেওয়া আছে, তাহলে উত্তর দিকে যদি দেখি, উত্তরতম বিন্দু ইন্দ্রাকোল, যেটা কোথায়, লাদাখে উত্তরতম বিন্দু ইন্দ্রাকোল। এবার দক্ষিণতম বিন্দু যদি দেখি তাহলে মূল ভূখণ্ডের যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কন্যাকুমারী বা কেপ ক্যামরিন।
তামিলনাড়ুতে। মূল ভূখণ্ড যদি বলে তাহলে কন্যাকুমারী বা কেপ ক্যামরিন। আর দক্ষিণতম সমগ্র ভারত বললে ইন্দিরা পয়েন্ট, যেটাকে পিগমিলিয়ন পয়েন্টও বলা হয়, এটা কোথায় আছে? গ্রেট নিকোবরে আছে। এটাই হচ্ছে কত? 6°45' ইস্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল নর্থ সাউথের। আর ইস্ট টু ওয়েস্ট যদি দেখি তাহলে হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। আর এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুহারমতি বা স্যারকিরি গুজরাট। এই গুহারমতিটাই বেশি, তাহলে গুহারমতি। তাহলে যদি নর্থের দেখি তাহলে নর্থের হচ্ছে ইন্দ্রাকল। সাউথের দেখি তাহলে হচ্ছে কন্যাকুমারী, মূল ভূখণ্ডের কন্যাকুমারী। আর দক্ষিণতম সমগ্র ভারত যদি বলে তাহলে সেটা হবে ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট, গ্রেট নিকোবর। পশ্চিম দিকে দেখি তাহলে পশ্চিম দিকে গুহারমতি। আর পূর্ব যদি দেখি তাহলে হচ্ছে পূর্ব দিকে কিবিথু, অরুণাচল প্রদেশ। বুঝতে পারলাম? এরপরে আসছি মোট আয়তন। তাহলে ভারতের যদি মোট আয়তন দেখি তাহলে কত হবে? 32,87,263 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, 32,87,263 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে ভারতের আয়তন, বিশ্বে সপ্তম বৃহত্তম। ঠিক আছে, আয়তনের দিক থেকে ভারতের অবস্থান হচ্ছে বিশ্বে 7th আয়তনের দিক থেকে, অর্থাৎ আয়তনের দিক থেকে ভারতের অবস্থান হচ্ছে 7th। স্থলভাগ ও জনসংখ্যা যদি দেখি তাহলে বিশ্বের মোট স্থলভাগের 2.4, ঠিক আছে, 2.4% ভারতের কাছে আছে মোট যে স্থলভাগ। এই মোট স্থলভাগের 2.4 অংশ, এবং কিন্তু জনসংখ্যা হচ্ছে 17.7%। ঠিক আছে, ভারতের কাছে টোটাল যদি পুরো বিশ্বের যদি জনসংখ্যা 100% ধরি তো তার মধ্যে ভারতেই আছে মাত্র 7.7%। ঠিক আছে, এরপরে দৈর্ঘ্য ও প্রস্থ উত্তর দক্ষিণ যদি দেখি তাহলে 3,214 কিলোমিটার। এই যে নর্থ, এই নর্থ থেকে সাউথ যদি দেখি তাহলে ভারতের যেটা ডিস্টেন্স এটা হচ্ছে কত? 3,214 কিলোমিটার। আর যদি ইস্ট টু ওয়েস্ট দেখি তাহলে হবে 2,933 কিলোমিটার। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে নর্থ সাউথের ডিস্টেন্স হতো 3,214 কিলোমিটার, আর ইস্ট টু ওয়েস্ট যদি দেখি তাহলে হবে 2,933 কিলোমিটার। এই যে সামনে গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে সামনে যে গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশান আসতে চলেছে, বা এই যে WBP পুলিশ আসতে চলেছে 50,000-এর রিকোয়ারমেন্ট, তার মধ্যে 20,000 সম্ভবত নেবে। তাছাড়া এই যে টেট, WBCS মিসলেনিয়াস, তাহলে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। এছাড়াও যে এই এক্সামগুলির বিভিন্ন ভিডিও এই চ্যানেলটির মধ্যে আপলোড করা হবে, তো যারা এখনও সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। ঠিক আছে, তাহলে এরপরে আসে সময়ের ব্যবধান। দ্রাঘিমাংশে 30 ডিগ্রি পার্থক্যের জন্য গুজরাট ও অরুণাচল প্রদেশের সময়ের ব্যবধান প্রায় 2 ঘন্টার ব্যবধান। ঠিক আছে, তাহলে এই যে এটা ইস্ট থেকে ওয়েস্টের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 30 ডিগ্রি থাকার জন্য সময়ের ব্যবধান হয়ে যাচ্ছে কত? 2 ঘন্টা। তাহলে এটা পরীক্ষায় আসে যে ইস্ট পয়েন্ট থেকে ওয়েস্ট পয়েন্টের মধ্যে সময়ের ডিফারেন্স কত? প্রায় 2 ঘন্টা। কত ডিগ্রি পার্থক্য? 30 ডিগ্রি। বোঝাতে পারলাম? এরপরে আসছি, এরপরে চলে আসবো আমরা কি স্থল সীমা। ঠিক আছে, বিশেষ করে উপকূল রেখা বা কোস্টাল লাইন, কোস্টাল লাইন যদি দেখি যে স্থল সীমা, প্রথমে দেখে নিচ্ছি স্থল সীমা ল্যান্ড বর্ডার 15,200 কিলোমিটার। এটা ল্যান্ড বর্ডারটা হচ্ছে কত? এই ল্যান্ড বর্ডারটা হচ্ছে 15,200 কিলোমিটার। ঠিক আছে, 15,200 কিলোমিটার। মোট 7টি দেশের সাথে যুক্ত: বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। তাহলে এই যে ভারত যে ল্যান্ড বর্ডার অর্থাৎ স্থল সীমা বা ল্যান্ড বর্ডার শেয়ার করে কতগুলি দেশের সাথে? 7টি দেশের সাথে: বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। দীর্ঘতম স্থল সীমা কার সাথে? বাংলাদেশের সাথে, 4,096 কিলোমিটার। মনে রাখবে দীর্ঘতম যদি বলে তাহলে হয়ে যাবে 4,096 কিলোমিটার। ঠিক আছে, 4,096 কিলোমিটার। ক্ষুদ্রতম যদি বলে তাহলে সেটা হয়ে যাবে আফগানিস্তান, 106 কিলোমিটার। ক্ষুদ্রতম বললে আফগানিস্তান 106 কিলোমিটার। উপকূল রেখা বা কোস্টাল লাইন যদি দেখি তাহলে মূল ভূখণ্ড কত? 6,100 কিলোমিটার। এই যে উপকূল রেখা এটা, এই যে মূল ভূখণ্ড কত? 6,100 কিলোমিটার, 6,100 কিলোমিটার। কিন্তু সমগ্র ভারত অর্থাৎ দ্বীপপুঞ্জ সহ এই যে আন্দামান নিকোবর এইদিকে এটা আছে, এই দ্বীপপুঞ্জ সহ যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কত? 7,516 কিলোমিটার, 7,516 কিলোমিটার। আর দীর্ঘ উপকূল রেখা যদি বলে তাহলে সেটা কোন স্টেটের হয়ে যাবে? গুজরাটের। বুঝতে পারলাম? তাহলে স্থল সীমা কত? 15,200 কিলোমিটার। আর মোট 7টি দেশের সাথে যুক্ত: বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। দীর্ঘ স্থল সীমা যদি বলে সেটা বাংলাদেশ, 4,096 কিলোমিটার। আর ক্ষুদ্রতম যদি বলে সেটা হয়ে যাবে কি? আফগানিস্তান, 106 কিলোমিটার। উপকূল রেখা যদি বলে তাহলে সেটা টোটাল যদি বলে তাহলে 7,516। আর যদি মূল ভূখণ্ডের বলে তাহলে হয়ে যাবে কত? 6,100 কিলোমিটার, 6,100 কিলোমিটার। দীর্ঘ উপকূল রেখা বা কোস্টাল লাইন গুজরাটের। বুঝাতে পারলাম? এরপর আসছি বাংলাদেশ। তাহলে যে স্থলে এগুলো প্রায় আসে, তাহলে বাংলাদেশ সম্পর্কে দেখে নিচ্ছি। দৈর্ঘ্য কত?
4096 কিলোমিটার। তাহলে এই যে বাংলাদেশের সাথে যে ভারতের সীমানার দৈর্ঘ্য সেটা হচ্ছে 4096 কিলোমিটার। দীর্ঘতম আন্তর্জাতিক সীমানার নাম কি? র্যাডক্লিফ লাইন। সীমানার নাম র্যাডক্লিফ লাইন। ঠিক আছে। রক্ষা বাহিনী অর্থাৎ এই যে সীমানা, এই সীমানা প্রোটেক্ট করে ভারতের দিক থেকে প্রোটেক্ট করে বর্ডার সিকিউরিটি ফোর্স, বা যাকে বলা হয় কি বিএসএফ। ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। সীমান্তবর্তী 5টি রাজ্য কী কী? পশ্চিমবঙ্গ সবচেয়ে দীর্ঘ সীমানা শেয়ার করে বাংলাদেশের সাথে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, এই যে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, তার সাথে আসাম, তারপরে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে, এরপর বিশেষ নোট দেখি, ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমানাকে জিরো লাইন বলা হয়। বহুবার পরীক্ষা এসেছে, এই ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমানাকে কি বলা হয়? বাংলাদেশের সীমানাকে বলা হয় কি? জিরো লাইন। এটা মনে রাখবে। ঠিক আছে, বাংলাদেশে। তাহলে বাংলাদেশ আমরা দেখি টোটাল সীমানা যদি দেখি 4096 কিলোমিটার। ঠিক আছে, দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভারতের সঙ্গে। সীমানার নাম র্যাডক্লিফ লাইন। রক্ষা বাহিনী কে প্রোটেক্ট করে যায় এই সীমানাকে? বর্ডার সিকিউরিটি ফোর্স, যাকে বলা হয় বিএসএফ। সীমান্তবর্তী 5টি রাজ্য, পশ্চিমবঙ্গ সবচেয়ে দীর্ঘ, তারপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আর ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমানাকে বলা হয় কি? জিরো লাইন। এরপরে আসছি দেশ চীন। ঠিক আছে, তাহলে চীনের সাথে ভারতের সীমানা হচ্ছে 3488 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে এটা খুব একটা পরীক্ষায় আসে না, জাস্ট এটা মনে রাখতে হবে। সীমানার নামগুলো পরীক্ষায় আসে। সীমানার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, আর একটা হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, তাহলে এই যে LAC আর একটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে রক্ষা বাহিনীর নাম কি? ইন্দো তিবেটান বর্ডার পুলিশ, ITBP আর স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। তাহলে এটা মনে রাখবে যে এই যে চীন সীমান্তে রক্ষা দায়িত্ব কার আছে? ইন্দো তিবেটান পুলিশ ফোর্স, যেটাকে ITBP বলা হয়, এবং স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। সীমান্তবর্তী 5টি রাজ্য বা ইউটি কি? লাদাখ, যেটা ইউটি, তারপরে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। এরপরে আসছি পাকিস্তান। 3323 কিলোমিটার। সীমানার নাম কি? র্যাডক্লিফ লাইন। আরেকটি নাম হচ্ছে LOC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, LOC, লাইন অফ কন্ট্রোল। তাহলে এই যে LOC আর একটা হচ্ছে কি? র্যাডক্লিফ লাইন। এই দেখো র্যাডক্লিফ লাইন। সীমান্তবর্তী রক্ষা বাহিনীকে বিএসএফ। সীমান্তবর্তী 5টি রাজ্য বা ইউটি, গুজরাট, রাজস্থান, সবচেয়ে দীর্ঘ সীমানা রাজস্থান, তারপর পাঞ্জাব, জম্মু কাশ্মীর ইউটি, আর লাদাখ ইউটি। বিশেষ নোট, কচ্ছের রণ অঞ্চলে 96 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত জলভাগ স্যার ক্রিক নামে পরিচিত। এটা মনে রাখবে যে এই যে কচ্ছের রণ অঞ্চল, এই কচ্ছের রণ অঞ্চলে 96 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল তো আমাদের তরফ থেকে না, পাকিস্তানের তরফ থেকে কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমাদের এটা পুরোটাই ভারতের। তো যদিও পরীক্ষার ক্ষেত্রে এটা মনে রাখতে হয় যে স্যার ক্রিক 96 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত জলভাগ, সেটা হচ্ছে কি? স্যার ক্রিক নামে পরিচিত। তারপরে উন্মুক্ত হিমালয়। এই যে উন্মুক্ত হিমালয় সীমান্ত, মানে যেখানে কোনো কি নেই, যে উন্মুক্ত বা পরাস সীমান্ত, ভিসা লাগে না, উন্মুক্ত বা পরাস সীমান্ত বলা হয় এটাকে, যেখানে কোনো ভিসা লাগে না। বিশেষ করে কোথায়? নেপালে 1751 কিলোমিটার। 5টি রাজ্য, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। তবে পাহারা দেয় কে? সশস্ত্র সীমাবল, SSB, সশস্ত্র সীমাবল। এখানে নেপালে যাওয়ার জন্য কোনো ভিসা লাগে না। ভুটান, শান্তিপূর্ণ পাহাড়ি সীমান্ত, 4টি রাজ্য, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম সবচেয়ে দীর্ঘ, অরুণাচল প্রদেশ পাহারা দেয় আবার SSB, সশস্ত্র সীমাবল। এরপর আসছি মায়ানমার। ঠিক আছে, এখানে পাটকাই বুম, নাগা ও মিজো পাহাড় দ্বারা গঠিত প্রাকৃতিক সীমানা। এটা মনে রাখবে, পাটকাই বুম, নাগা ও মিজো পাহাড় দ্বারা, এই যে পাটকাই বুম, মিজো, নাগা, এই পাহাড়গুলো দিয়ে গঠিত প্রাকৃতিক সীমানা। অরুণাচল দীর্ঘতম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম পাহারা দেয় আসাম রাইফেল ও সেনাবাহিনী। ঠিক আছে, এটা মায়ানমারের যেটা হচ্ছে আসাম রাইফেল ও সেনাবাহিনী। আফগানিস্তান 106 কিলোমিটার, সব থেকে ক্ষুদ্র আফগানিস্তান। ভারতের ক্ষুদ্রতম স্থলসীমা, নাম হচ্ছে ডুরান লাইন। বহুবার পরীক্ষায় এসেছে ডুরান লাইন। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, বর্তমানে POK এবং গিলগিট বালুচিস্তান অঞ্চলে। তাহলে এটি হচ্ছে ভারতের সীমানা শেয়ার করে 106 কিলোমিটার। নামটা মনে রাখবে, ডুরান লাইন। এরপরে আসছি, এই যে একটু দেখে নিই, এটা শর্টকাটে ম্যাপ আকার করে দেওয়া আছে। দেশ বাংলাদেশ। ঠিক আছে, দৈর্ঘ্য বলা আছে। আচ্ছা, এখানে বাংলাদেশের যেটা আছে এটা দৈর্ঘ্যটা একটু ভুল দেওয়া আছে, বাকি ঠিক আছে। র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, হ্যাঁ, এটা তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, এরপর আসছি সামুদ্রিক সীমানা ও চ্যানেল সমূহ। বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন এই পার্টটা থেকে, সামুদ্রিক সীমানা ও চ্যানেল সমূহ। সামুদ্রিক সীমানা যদি দেখি তাহলে 7টি দেশের সাথে যুক্ত: বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মায়ানমার,
পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ঠিক আছে, মনে রাখবে 7টি দেশের সাথে যুক্ত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ। পক প্রণালী ও মান্নান উপসাগর যদি দেখি তাহলে সেটা হয়ে যাচ্ছে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মাঝে, এটা মনে রাখবে। পক প্রণালী যেটাকে পক স্টেট বলা হয় ও মান্নান উপসাগর তামিলনাড়ু, এই যে এটা পক স্টেট বা পক প্রণালী কোথায়, তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মাঝে। ঠিক আছে, এই যে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মাঝে। এরপরে আসছে গ্রেট চ্যানেল, যেটাকে 6 ডিগ্রি চ্যানেল বলছে, গ্রেট চ্যানেল বা 6 ডিগ্রি চ্যানেল বলছে, গ্রেট চ্যানেল বা 6 ডিগ্রি চ্যানেল বলছে, এই যে এটা গ্রেট চ্যানেল বা 6 ডিগ্রি চ্যানেল। তাহলে এটা আছে কোথায়, সুমাত্রা অর্থাৎ ইন্দোনেশিয়া, গ্রেট নিকোবর ও সুমাত্রা, এই যে গ্রেট নিকোবর। ঠিক আছে, গ্রেট নিকোবর পুরোটাই, এই গ্রেট নিকোবর থেকে সুমাত্রা, এটা সুমাত্রা হচ্ছে কি ইন্দোনেশিয়ারই একটা আইল্যান্ড সুমাত্রা। তাহলে এই সুমাত্রা গ্রেট নিকোবরের মধ্যে আলাদা করেছে কত হচ্ছে, এটা হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল, 6 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তারপর দেখি কোকো চ্যানেল, আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জ মেনলি মায়ানমারকে পৃথক করেছে, এই যে কোকো চ্যানেল, আন্দামানের সাথে মায়ানমারকে পৃথক করেছে, সেটা চ্যানেলটার নাম হচ্ছে কি কোকো চ্যানেল। বুঝতে পারলাম। এরপর হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, মিনিকয় দ্বীপ ও মালদ্বীপের মাঝে, এই যে 8 ডিগ্রি চ্যানেল, মিনিকয় দ্বীপ ও এখানে আছে লাক্ষাদ্বীপ মিনিকয়। তাহলে এই লাক্ষাদ্বীপ মিনিকয়ের সাথে মালদ্বীপের যে সেপারেট, এটাকে বলা হচ্ছে কি 8 ডিগ্রি চ্যানেল। তাহলে এগুলো এখান থেকে বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাহলে পক প্রণালী ও মান্নান উপসাগর যদি বলে তাহলে সেটা হয়ে যাবে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মাঝে। আর গ্রেট 6 ডিগ্রি চ্যানেল যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি গ্রেট নিকোবর ও সুমাত্রা, বিশেষ করে ইন্দোনেশিয়াকে আলাদা করেছে। ঠিক আছে, কোকো চ্যানেল আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জ মায়ানমারকে পৃথক করেছে। 8 ডিগ্রি চ্যানেল বললে মিনিকয় ও মালদ্বীপ এর মাঝে। ঠিক আছে, তাহলে এখানেই আমাদের শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, এবং যে ইন্ডিয়ান পলিটি, জিকে, জিএস, তার সাথে সাথে সায়েন্স এবং এই যে হিস্ট্রি, জিওগ্রাফি সবই এই চ্যানেলটার মধ্যে আপলোড করা হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করানো পরবর্তী ভিডিওগুলোর জন্য এরকমই নোট পাওয়ার ক্ষেত্রে ডিজিটাল নোট এবং সম্পূর্ণ ম্যাপ দিয়ে, ডায়াগ্রাম দিয়ে করানো হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও। তো এখানে শেষ করছি। জয় হিন্দ।